এই যে শেখ হাসিনা যাকে ফেসিস বলা হয় তার আমলে এই বাংলাদেশের এমন কোনো মানুষ নাই, এমন কোনো সেক্টরের মানুষ নাই, জনসাধারণ থেকে ধরে উচ্চ লেভেলের আলেম সমাজ, ছাত্র সমাজ সব মানুষই নির্যাতিত। তার নির্যাতনে সবাই অতিষ্ঠ। ফেরাউন যুগের আগেকার যুগ থেকে ফেরাউন স্বৈরাচার ছিল। প্রত্যেক জামানে যারা স্বৈরশাসক যারা ছিল, যারা স্বৈরতন্ত্রী হচ্ছে, নমরুদ, ফেরাউন, হামান যারা স্বৈরশাসক ছিল, তাদের পরিণতি কিন্তু আমাদের সবারই জানা। তো ঠিক তেমনি আমরা বলতে পারি শেখ হাসিনা যে বিগত 16 বছর যে অত্যাচার জুলুম অত্যাচার করেছে সকল সেক্টরের মানুষের উপর, তার আজকে জ্বলন্ত প্রমাণ আজকে জনতা তা দেখিয়ে দিয়েছে। সারা বাংলাদেশের মানুষ আজকে কি উচ্ছ্বাসিত। এই যে ফেসিস শেখ হাসিনা, তার এই নির্মম পরিহাস, তার বাবারও কিন্তু একই অবস্থা হয়েছিল। আজকেও তার এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। আবার তার বাড়ির আজকে এই অবস্থা, পুরা বাড়ি ছাত্র জনতাকে ঘুরিয়ে দিয়েছে। আমরা আজকে দেখতে আসছি, আবার দেখতে পেলাম যে আয়নাগর, অনেকে বলতেছে যে কি আয়নাগর, আসলে বিল্ডিং নিচে এত আন্ডারগ্রাউন্ড থাকার কথা না। নিশ্চয়ই এখানে আমার মনে হয় ধারণা আর কি, অবশ্যই আয়নাগর আছে। এত পানি তো আসার কথা না বাহির থেকে, ইচ্ছাকৃতভাবে মনে হয় এই জায়গায় পানি দেওয়া হয়েছে। আজকে আমার সাথে আরেকজন আমার আহত ভাই হসপিটালে ভর্তি ছিলেন এইতে হৃদরোগে। তো উনিও আমার সাথে আসছে, উনি জুলাই বিপ্লবে আহত হয়েছেন গাজীপুরে। তো উনি আসার পরে দেখে ভাই বলতেছে যে কি আমার খুব আনন্দ লাগতেছে, কারণ আমরা যে রক্ত দিয়েছি আজকে জুলাই বিপ্লবের 6 মাস হয়ে গেছে। 6 মাস হওয়ার পরেও যে আমাদের ভিতরে একটা স্পিরিট, যে জুলাই বিপ্লবের একটা স্পিরিট এখনও কিন্তু আমাদের ছাত্র জনতার ভিতরে, সাধারণ জনতার ভিতরে আছে। তো এটার আজকে কি এটার বহিঃপ্রকাশ হচ্ছে, এটা বর্তমানে যা দেখতেছি আমরা। আমার সার্বিক দিক দিয়ে মনে হয় যে কি ওইদিকে বাইতুর রহমান একটা মসজিদ ছিল, এই মসজিদটাও কিন্তু শেখ হাসিনা 21 সালে কি ভেঙেছে। তো আমার মনে হয় এই জায়গায় একটা মানুষের জন্য একটা মসজিদ নির্মাণ করলে ভালো হয়। সকল ক্ষেত্রে সবাই মানে এটা আশা করে সাপোর্ট করবে। ঠিক আছে, মসজিদ হলে মানুষ নামাজ পড়বে, ইবাদত করবে, এই জায়গায় কি একটা ভালো একটা পরিবেশ তৈরি হবে। আমার ব্যক্তিগত মত আর কি, বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে আর কি। যেহেতু বাইতুর রহমান একটা মসজিদ শেখ হাসিনা 21 সালে সেটি ধ্বংস করেছে, ভেঙেছে। তো এগুলোর পরিবর্তে এখন এই জায়গায় একটা মসজিদ নির্মাণ করলে আমার মনে হয় ভালো হবে আর কি। একটা কথা আছে যে প্রাইড গোজ বিফোর ডিস্ট্রাকশন, অহংকার পতনের মূল। গত যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, উনি খুব অহংকারী ছিলেন, এবং ওনার এই অহংকারের পরিণামের ফল হচ্ছে আজকের এই ধ্বংসযজ্ঞ। এবং আজকের এই 32 নম্বর বাড়ির ধ্বংসযজ্ঞটাই হতে পারে পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তাদের জন্য একটা গুড লেসন। ইফ এনিওয়ান ওয়ান্টস টু বি এ অটোক্রেটিক রুলার, দ্যাট ক্যান বি আ গুড লেসন ফর দেম। যে যদি কেউ পরবর্তীতে স্বৈরাচারী হতে চায়, স্বৈরাচারী মনোভাবী হতে চায় বাংলার বুকে, তাদের জন্য আজকের এই ধ্বংসযজ্ঞ বা 32 নম্বরের বাড়িতে ধ্বংসযজ্ঞ এটা হতে পারে তাদের জন্য বড় ধরনের শিক্ষা। সো আমরা বাংলার মাটিতে আর স্বৈরাচারী মনোভাবের কোনো সরকার দেখতে চাই না। আমরা চাই গণমানুষের জন্য যারা ভোটাধিকার প্রতিষ্ঠা করবে, বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করবে এবং মানুষকে একটা নিরাপত্তা দিতে পারবে, দেশের জন্য কাজ করবে। এটা আসলে রাষ্ট্রই বলতে পারবে, এটা যেহেতু একটা গভর্নমেন্ট প্রপার্টি, সো গভর্নমেন্ট ডিসাইড করবে যে এটা ভেঙে ফেলার পর তারা এখানে কি প্রতিষ্ঠা করতে চায়, আসলে এটা গভর্নমেন্ট ডিসাইড করবে। আমি যেটা আসলে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমানে চিকিৎসা ব্যবস্থা খুবই করুণ অবস্থা, এবং বাংলাদেশের অধিকাংশ রোগীই আপনার বাৎসরিক মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে বাইরে যেতে হয়, তাদেরকে বাইরে গিয়ে তাদেরকে চিকিৎসা নিতে হয়। আমি চাই বাংলাদেশে একটা স্পেশালাইজড হসপিটাল হোক, যেটা পরিচালনা করবে সেনাবাহিনী, এবং সেনাবাহিনীর মাধ্যমে বাংলাদেশের মানুষ ওখান থেকে কি করবে, স্পেশালাইজড হসপিটাল থেকে চিকিৎসা নিতে পারবে, যাতে করে বাংলাদেশের কোনো মানুষ আর বিদেশ গিয়ে চিকিৎসা নিতে না হয়। এবং ওই হসপিটালে, ওই স্পেশালাইজড হসপিটালে একেবারে সরকারি যত আমলা আছে, ভিআইপি পার্সন থেকে শুরু করে সবাই চিকিৎসা নিতে পারবে। এটাই হচ্ছে আমার প্রত্যাশা। বিগত 16 বছর মানুষ আসতে পারে, আজকে আসতে পেরেছে। এটা আসলে তাদের জন্য একটা বলবো যে খুশির খবর। ঠিক আছে, তাদের একটা খুশি যে এখানে এসে তারা নিজ চোখে দেখতে পারতেছে আজকের এই ধ্বংসযজ্ঞ, এবং অবাধ যে তারা আসতে পারছে, এতে করে তারা এমনিতেই খুশি। আর বিগত সরকারের আমলে যে মানুষ যে কথা বলতে পারে নাই, মানুষ যে এখন কথা বলার স্বাধীনতাটুকু ভোগ করতেছে, এতে তারা এমনিই খুশি। ঠিক আছে, অবাধে চলাফেরা, কথাবার্তা বলা, এবং হচ্ছে যে তাদের যে সামনে যে ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, মানুষ আমি মনে করি যে এখন অনেক খুশি আছে।
এর আগে আমি আসছিলাম বুঝলেন ঢাকায়, এখন ওই মানে সৈনিকে পুলিশে মানে উঠতে দেয়নি বুঝলেন, মানে ঢুকতে দেয়নি। তো এখন সে সৈনিকে বা কই পুলিশ বা কই, কেউ তো নাই, এত সব ফর্সা। এখন যাই হোক, এখন যদি দেশ ভালো হয়, হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ। এখন কি হবে আল্লাহ জানে, আর সে সরকার হলে সরকারই জানে। আপনি এর আগে এখানে কখনো এসেছিলেন? আসছিলাম কিন্তু ঢুকতে দেয়নি, কোনো টিকিটের পরিষেবা ছিল না, আর কোনো মানে ঢুকতে দেয়নি। না না, ঢোকা যাবে না, হ্যাঁ, এ তো সরকারি রাস্তা, ঢুকতে দেয় নাই। আজকে ঢুকতে পেরে কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। এবং ক্ষতি হচ্ছে একটাই, যে বিল্ডিং ভাঙতেছে, ভাঙে এটি ক্ষতি, বুঝলেন না, এটি দেশের ক্ষতি। এটি করতে গেলে তো আবার ধরো অর্থ লাগবে তো নাকি, তাহলে অর্থটা লস না। গেছে ওই তো গেছে গেছে, আর তো আসবে না জীবনে, আর আসার পরিবেশও নেই, ঠিক আছে। এখন মানুষ যদি না আসা, তো পরিবেশ না দেখতে পাচ্ছি না। এখন মানুষের মন কখন কী হয় বলা যায় না। যাই হোক, এখন ভালো মন্দ যারা যারা গণ্যমান্য আছে তারাই জানে, হ্যাঁ, আমরা তো আর কিছু বলতে পারছি না। আমরা স্বৈরাচারের পতন হয়েছে, এটা আমরা অনেক খুশি। এবং এই দেশ থেকে স্বৈরাচার পতন হয়েছে, এবং দীর্ঘত 15 বছরে আমরা কোনো ভোট দিতে পারি নাই। আমরা সামনে যে সরকারই আসুক, যাতে করে আমরা সঠিকভাবে চলতে পারি এবং সাধারণ জনগণ চলতে পারে, সেই আশা আমরা করি। এবং আর এই সরকার যদি যাতে না আসতে পারে, যে বিচার শেষ না হওয়া পর্যন্ত যাতে এই সরকার না আসতে পারে, শেখ হাসিনা আসতে না পারে। এই বিঙ্গিগুলো ভাঙ্গা হলো, এটা ভাঙ্গা হয়েছে তার যে মিথ্যা সব প্রচার করে, এই প্রচার করে তার যে একটা সাধারণ মানুষের যে একটা ক্ষোভ, এই ক্ষোভের থেকে মানুষ এটা ভাঙ্গা হয়েছে। সাধারণ মানুষ মানে ঘুরা তাদের মানে ক্ষোভ প্রকাশ করছে, এবং তাদের মানে আশা অনুভব করছে, মানে আনন্দ অনুভব করছে। এটা মানুষ শিক্ষা নেবে, যাতে করে যেই ক্ষমতায় আসুক, যে সরকারি ক্ষমতায় আসুক, তারা যাতে আর কোনো সাধারণ পাবলিকের কাছে, সাধারণ লোকের কাছে কোনো অত্যাচার করতে না পারে, কোনো মিথ্যাচার করতে না পারে। সাধারণ জনগণের যেটা ভালো হবে সেটা যেন করে। মিঠামন্তান থেকে আইসি কিশোরগঞ্জ জেলা। আমি আইসি দেখবার লাগি, আমি ওই টিভি দেখছি মানুষে শেখ হাসিনা বাড়িঘর ভাঙবার লাগি, আমিও আইসি দেখবার লাগি, আমিও আইসি তা ইয়া করবার লাগি, অনুভব করবার লাগি যে অনেক আশা 17 বছর ধরে কোনো আমরা ভোট দিতে পারি না। মানে 17 বছর আমার ভোট হয়েছে, আমি একটা ভোটও দিতে পারি না। আজকে দেখবার লাগে আইসি শেখ হাসিনার বাড়ি, যে আমার তো অনেক আনন্দ লাগতেছে। বাংলাদেশ পাবলিক যারা সাধারণ মানুষ শেখ হাসিনার বাড়িঘর ভাঙতেছে, এই জন্য আমি দেখবার লাগে আইসি ঢাকা 32 নম্বরে আমি আইসি দেখবার লাগি, দেখবো আমিও মানুষের সাথে এক হয়ে শেখ হাসিনার বাড়িঘর সব ভাঙ্গিয়া, যেমন বাংলাদেশে শেখ হাসিনা আর ইয়া না করতে পারে। এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ছাত্র জনতা এরা অনেক ইয়া করিয়া বাংচুর করে ইয়া করছে। আজকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে তেড়ে গেছে, যেমন আজ বাংলাদেশে শেখ হাসিনা না আইতে পারে। এই জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাই। অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে যে এটা ভাঙ্গা দিচ্ছে, এটা ভালো হয়েছে যে মানুষের মানুষের ইয়া করলো, জনতার গরিবের টাকা নিয়ে বাড়িঘর বানলো, এটা করলো। এটা অনেক মানুষের কষ্ট, আজকে কষ্ট ফুরাইতেছে, আজকে মানুষে ইয়া করতেছে, দুঃখ প্রকাশ করতেছে। এই জন্য আজকে দেখবার লেগে আইসি, অনেক দূরের থেকে আইসি, সকালে আইসি, ঈদ কোনো অনায় পড়ছি, সকালে উঠছি, ঈদ কোনো অনাইছি 10টা 11টা বাজে। আগে অনেক অত্যাচার হয়েছে দেশে, আওয়ামী লীগ সরকার অনেক অত্যাচার হয়েছে। আজকে 6 মাস ধরে দিই কোনো অত্যাচার নাই, কোনো নির্যাতন নাই। আজকে অনেক শান্তি আছে, ছাত্র জনতাতে অনেক শান্তি দেশ জনগণ করতেছে।